সরকারের বেঁধে দেয়া ২৯টি পণ্যই চট্টগ্রামে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। মাছ, মাংস, ডিম, সবজি মতো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের খুচরা মূল্য সরকার নির্ধারণ করে দিলেও কমে পাওয়া যাচ্ছে না কোনো কিছুই। নিজেদের মতো করে বেশি দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ, বাজারে সরকারি মনিটরিং না থাকায় যে যার মতো করে পণ্য বিক্রি করছেন। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে পণ্যের দাম না কমলে খুচরায় কমানো সম্ভব নয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? আর সারা দেশের চেয়ে চট্টগ্রামে গরুর মাংস সবচেয়ে বেশি থাকে, তো এর কারণটা কি? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমিদা যেমনটি বলেছেন, আসলে সরকারের বেঁধে দেওয়া কোনো পণ্যই কিন্তু বিক্রি হচ্ছে না। সরকারের পক্ষ থেকে যে 29টি পণ্যের দাম বেঁধে দেওয়া হয়েছিল, সেই দামে কোথাও কিন্তু কোনো পণ্য বিক্রি হচ্ছে না। আমি গরুর মাংসের কথা যদি বলে থাকি, আসলে অন্যান্য সারা দেশের মতো চট্টগ্রামে গরুর মাংসের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে। চট্টগ্রামে গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা কেজিতে, এবং এখানে কিন্তু বিক্রেতারা কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না ক্রেতাদেরকে, এবং দরদাম করার কোনো সুযোগ নেই। ওদের কথাতে নিলে নেবেন, না নিলে নাই, কোনো কথা বলার কোনো সুযোগ নেই। যার কারণে বিক্রিও হচ্ছে না বললে আসলে ভুল হবে, প্রচুর বিক্রি হচ্ছে। এবং সকাল থেকে আমরা যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, এখানে 3টি গরু জব করেছে, 3টি গরুর মধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে গরু, কিন্তু কী কারণে আসলে 950 টাকা বিক্রি করছে সেটা বুঝে যাচ্ছে না। তবে কয়েকটা জায়গায় কিন্তু গরুর মাংস কিন্তু 640 টাকা বিক্রি করে। তারা কিভাবে পোষায় এবং এরা পোষাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। তবে এখানে যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বললাম, তারা বললো আসলে ভারত থেকে গরু আসছে না বিদায় তারা বেশি দামে বিক্রি করতে হতো। যদি কম দামে কিনতে পারতাম তাহলে কম দামে বিক্রি করতে হতো। আসলে যে শুধু গরুর মাংস সেটাও না, যেমন মুরগি বিক্রি হতে গত সপ্তাহে বিক্রি হয়েছিল 220 টাকাতে, এই সপ্তাহে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা। এক সপ্তাহের ব্যবধানে কিন্তু 20 টাকা বেড়েছে, এবং সেই সাথে মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 360 টাকায়। সবগুলো দামই কিন্তু খুব ঊর্ধ্বমুখী, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার পরিস্থিতিকে। এবং আমি যদি মাছের বাজারের কথা বলে থাকি, পর্যাপ্ত সরবরাহ রয়েছে এই মুহূর্তে মাছের, এরপরে মাছের প্রচুর দাম। এখানকার যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন, সরকারের সঠিক মনিটরিং ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু আসলে বিক্রেতারা যেভাবে পারছে সেভাবে ব্যবসা করে নিচ্ছেন, কোনোভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে যে দামগুলো বেঁধে দিয়েছে সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে মনিটরিং করা হয়নি বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলেছেন, যদি দাম বেঁধে দেওয়ার পরে যদি সরকারের পক্ষ থেকে মনিটরিং করা হতো তাহলে কিন্তু হয়তো ব্যবসায়ীরা ভয়ভীতির মধ্যে থাকতো, কিন্তু মনিটরিং না থাকার কারণে তারা কিন্তু সুযোগটা নিয়েছেন, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আসলে সেটাও না, শুধু যে এই পণ্যগুলো সেটা না, সবগুলো পণ্যই কিন্তু উচ্চমূল্যে বিক্রি হচ্ছে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফাহমিদা, বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।